নমস্কার সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণকথা চ্যানেলে সকলকে জানায় স্বাগত। বিড়াল দেখলেই দূর দূর করেন, অজান্তেই রোজ বড় বিপদ ডাকছেন না তো? কারণ জেনে উপায় খুঁজুন আজই। শাস্ত্র মতে বিড়াল পুষলে যেমন কিছু উপকার রয়েছে, তেমনইভাবে বিভিন্ন গবেষণাতেও বিড়াল পোষার বেশ কিছু উপকারের কথা উঠে এসেছে। আজকে সেই রকম কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। পারলে নিজের আপনজনদের শেয়ার করবেন। এবার আসা যাক মূল পর্বে। বিড়ালকে অনেকে শুভ আবার অনেকে অশুভ বলে মনে করেন। বিশেষ করে কালো বিড়াল অশুভ বলে অনেকের মনে ধারণা রয়েছে। জেনে নিন বিড়াল বাড়িতে আসলে তা কোন ইঙ্গিত বহন করে। কুকুর বা গরুর মতো অনেকেই বাড়িতে বিড়াল পুষে থাকেন। গৃহপালিত পশু বিড়াল মানুষের সঙ্গ খুবই ভালোবাসে। তবে জ্যোতিষশাস্ত্রে বিড়ালের সঙ্গে শুভ বা অশুভ অনেক ইঙ্গিত জড়িয়ে আছে বলে জানানো হয়। আপনি যদি বাড়িতে বিড়াল না পুষে থাকেন, তাও যদি বাড়িতে বিড়াল ঘোরাফেরা করে, তখন বিড়ালের এই আগমন কিছু কিছু ইঙ্গিত বহন করে আনে। জেনে নিন বিড়াল সম্পর্কিত কিছু শুভ বা অশুভ বিশ্বাসগুলি সম্পর্কে বিস্তারিত কথা। বিড়াল সম্পর্কে অনেক বিশ্বাস ও সংস্কার জড়িত আছে। বিড়ালকে রাহুর বাহন বলে মনে করা হয়। রাহু যেহেতু অশুভ গ্রহ, সেই কারণে বিড়ালকেও অশুভ বার্তা প্রদানকারী বলে অনেকে মনে করেন। বিশেষ করে কালো বিড়াল নেগেটিভ এনার্জির উৎস বলে মনে করা হয়। বিড়াল রাস্তা কাটলে তা অশুভ বলে প্রচলিত বিশ্বাস। বিড়ালকে কালো শক্তি বা নেগেটিভ এনার্জির প্রতীক বলেও মনে করা হয়। সেই কারণে বাড়িতে বিড়াল আসা অশুভ বলেই সাধারণভাবে ধারণা রয়েছে অনেকের মনে। বাড়িতে বিড়াল আগমন কি বার্তা দেয়? হঠাৎ করে যদি কোনো কালো বিড়াল আপনার ঘরে আসা শুরু করে, তাহলে একটু অশুভ ইঙ্গিত দেয়। কালো বিড়াল বাড়িতে আসা, কালো বিড়ালের রাস্তা পেরোনো অথবা গায়ের ওপর কালো বিড়ালের ঝাঁপিয়ে পড়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর অর্থ কোনো বড় বিপদ ঘটতে চলেছে আপনার সঙ্গে। বাড়িতে কালো বিড়াল আসার অর্থ সেই বাড়িতে অশুভ শক্তি রয়েছে। অন্যদিকে হঠাৎ করে বাড়িতে যদি সাদা বিড়াল আসা শুরু করে, তা কিন্তু শুভ প্রতীক বলেই মনে করা হয়। সাদা বিড়াল শুভ শক্তির প্রতীক। বাড়িতে সাদা বিড়াল হঠাৎ করে আনাগোনা শুরু করলে বুঝবেন আপনার ভাগ্যে ভালো কিছু ঘটতে চলেছে শীঘ্রই। বাড়িতে সাদা বিড়াল, তার প্রভাবে নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। সাদা বিড়াল নিজের সঙ্গে সৌভাগ্যকে নিয়ে আসে। আপনার বাড়িতে যদি বিড়াল সন্তানের জন্ম দেয়, তবে তা অত্যন্ত শুভ ইঙ্গিতবাহী। এর অর্থ কোনো শুভ অনুষ্ঠান শীঘ্রই আপনার বাড়িতে হতে চলেছে। তবে বাড়িতে বিড়ালের কান্না মোটেও শুভ নয়। বাড়ির আশেপাশে বিড়ালের কান্না শুনতে পাওয়া কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। টানা কয়েকদিন ধরে বাড়িতে বিড়ালের কান্না শুনলে বুঝবেন খুব খারাপ কিছু ওই বাড়িতে হতে চলেছে। বাড়িতে বিড়ালের মৃত্যুও অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যদি বিড়াল অপছন্দ করেন, তাহলেও ভুলেও বিড়ালকে মারবেন না।
যে ব্যক্তি বিড়ালকে মারেন তার সঙ্গে দুর্ভাগ্যজনক কিছু নিশ্চয়ই ঘটে। বাড়িতে একাধিক বিড়াল মিলে চেঁচামেচি ঝগড়া করলে তাও অশুভ বলে মনে করা হয়। বাড়িতে বিড়ালের ঝগড়া ওই সংসারে অশান্তির ইঙ্গিত বহন করে আনে। জানলে অবাক হয়ে যাবেন, বিড়াল পোষার রয়েছে অনেক গুণ। শাস্ত্রমতে বিড়াল পোষার যেমন কিছু উপকার রয়েছে, তেমনি বিভিন্ন গবেষণাতেও দেখা গিয়েছে বিড়াল বহু উপকারে লাগে। শাস্ত্রমতে সাদা বিড়ালকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায় ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখা অর্থ আগমনের ইঙ্গিত দেয়। বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে বিড়াল ঘুরলে বুঝতে হবে দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হয়েছেন। বিশ্বাস করা হয় বাড়িতে বিড়াল থাকলে নেগেটিভ এনার্জি সহজে প্রবেশ করতে পারে না। নেগেটিভ এনার্জি প্রবেশের আগেই তা আপনাকে ইঙ্গিত দেয়। বিড়ালের কান্নাকে যে অশুভ বলে মনে করা হয়, সেই করুণ ডাকের মাধ্যমে অশুভ শক্তি আগমন সম্পর্কে আপনাকে আগে থেকেই সচেতন করানো হয়। প্রাচীন ধর্মমতে বিশ্বাস করা হয় হঠাৎ যদি আপনার বাড়িতে কোনো সাদা বিড়ালের আগমন হয়, তাহলে তা আপনার জন্য বয়ে আনে সুখবর, সৌভাগ্য। সাদা রঙের বিড়াল হঠাৎ বাড়িতে এলে চলে যায় অশুভ শক্তি। যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করে, তবে তা ভালো বলে মনে করা হয় না। সাদা বিড়াল অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে, তাই আপনার চারপাশে সাদা বিড়াল ঘুরতে থাকলে বুঝবেন সে আপনাকে কাজ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাই এমন কিছু হলে কাজ থেকে বিরতি নিয়ে বিশ্রাম করুন। ঘুম সংক্রান্ত একটি গবেষণায় উঠে এসেছে বিড়াল থাকলে ঘুম ভালো হয়। বাড়িতে বিড়াল পুষলে শারীরিকভাবেও বেশ কিছু উপকার পাওয়া যায়। বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে এমন কয়েকটি তথ্য। একটি গবেষণায় দেখা গিয়েছে যে ব্যক্তি বিড়ালকে পোষ্য রাখেন তার মানসিক চাপ অনেক কম থাকে, তার হৃদরোগের সম্ভাবনা কমে যায় প্রায় 30%। বিড়ালের মিয়াও মিয়াও ডাকটি একটি সুন্দর শব্দ হিসাবে বিবেচনা করা হয়। অনেক ক্ষেত্রে অস্থিসন্ধি বা পেশির চিকিৎসার থেরাপি হিসেবে বিড়ালের এই ডাক ব্যবহার করা হয়। বাড়িতে বিড়াল থাকলে ইঁদুরের উৎপাত হয় না, বিভিন্ন রকম কীটপতঙ্গের উৎপাত কমে যায় বিভিন্ন সাপের উপদ্রব। বিড়াল যদি আপনি পোষেন, তাকে বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে বেশি অসুবিধাও হয় না। আবার বিড়ালের খাবারের জন্য আপনাকে যে খুব বেশি খরচ করতে হয় তাও নয়। একটি পোষ্য বিড়াল আপনার একজন ভালো সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়ে বা একাকিত্বের সময় আপনাকে সঙ্গ দিতে পারে একটি মিশুকে বিড়াল, যা মানসিক প্রশান্তি এনে দেয় সহজেই। ভারত ছাড়াও বিভিন্ন দেশে বিড়ালকে পোষ্য হিসেবে রাখা হয়। ভারতে সাদা বিড়ালকে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও ভূমধ্যসাগরীয় দেশগুলিতে কালো বিড়ালকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর 8ই আগস্ট পালিত হয় বিশ্ব বিড়াল দিবস। নমস্কার সুধী ভক্তবৃন্দ, এই ভিডিওটি শুনে কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা রাখছি আপনারা অবশ্যই এই মতামত কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।